হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মোমো স্টাডি। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের ষষ্ঠ শ্রেণীর দ্য ব্লাইন্ড বয় নামক যে কবিতাটি রয়েছে, সেই কবিতার যতগুলো অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেগুলো আমরা আজকে সলভ করব। তো চলো শুরু করি। অ্যাক্টিভিটি ওয়ানটা দেখো, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। এটা ইন দ্য পোয়েম আই রিফার্স টু দ্য ব্লাইন্ড বয়, দ্য সান, দ্য লাইট। তাহলে কি হবে? দ্য ব্লাইন্ড বয়। বিয়েরটা দেখো, দ্য ব্লাইন্ড বয় ক্যান নট এনজয় দ্য ব্লেসিংস অফ টেস্ট, সাইট, স্পিচ। তাহলে কি? দ্য ব্লাইন্ড বয় ক্যান নট এনজয় দ্য ব্লেসিংস অফ সাইট। সিয়েরটা, দ্য ব্লাইন্ড বয় আইডেন্টিফাইজ দ্য সান বাই ইটস শেপ, লাইট, ওয়ার্মথ। তাহলে কি হবে বন্ধুরা? এটা ওয়ার্মথ। ডি, দ্য বয় ইজ হ্যাপি, স্যাড, অ্যাংরি। তাহলে এটা হবে হ্যাপি। নেক্সট দেখো, অ্যাক্টিভিটি 2, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এটা, দ্য পুর ব্লাইন্ড বয় ওয়ান্টস টু নো। অসহায় অন্ধ ছেলেটি জানতে চায়। কি জানতে চায়? হোয়াট ইজ লাইট, যে আলো কি জিনিস। বিয়েরটা দেখো, দ্য ব্লাইন্ড বয় ফিলস দ্য ডিফারেন্স। তাহলে অন্ধ ছেলেটি অনুভব করে কি না? ডিফারেন্স মানে পার্থক্যটা অনুভব করে বিটুইন ডে অ্যান্ড নাইট, মানে দিন এবং রাত্রির মধ্যে। বাই কি করে অনুভব করে? ফিলিং ওয়ার্মথ, মানে উষ্ণতা অনুভব করে, বুঝতে পারে যে এটা দিন না রাত। সেটা দেখো, দ্য বয় অফেন হিয়ার্স মর্নিং অ্যাবাউট কি না হিজ হ্যাপলেস ও। ডিটা দেখো, দ্য বয় ডাজ নট ওয়ান্ট হিজ চেয়ার অফ মাইন্ড টু বি destroyed. আর অ্যাক্টিভিটি 3টা দেখো, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। Whom do you think the blind boy is speaking to? তাহলে কি হবে? The blind boy is speaking to someone who cares for him very much and who is very close to him because the person mourns for his misfortune. Next দেখো, activity 4, fill in the chart with information from the text. One is done for you. তাহলে একদিকে কি না ব্লাইন্ড পারসন, আর একদিকে আছে পারসন উইথ ভিশন। তাহলে দেখো, এইটা 24 hours of night। কি বলছে? না ব্লাইন্ড পারসনের 24 আওয়ার 24 ঘন্টায় হচ্ছে রাত, আর পারসন উইথ ভিশন কি না 24 আওয়ার্স অফ ডে অ্যান্ড নাইট, মানে দিন এবং রাত মিলে 24 ঘন্টা। আর কি আছে না পরেরটা, সি ইজ দ্য সান অ্যান্ড ফিল ইটস ওয়ার্ম। সূর্যকে দেখে এবং তার উষ্ণতা অনুভব করে। যাদের মানে কি না পারসন উইথ ভিশন, যারা চোখে দেখতে পায়। আর যারা চোখে দেখতে পায় না তারা কি করে? ফিল ইটস ওয়ার্ম, এটা মানে সূর্যের উষ্ণতাটা অনুভব করে। পরেরটা দেখো, সি এটা, প্লেজ ডিউরিং ডে অ্যান্ড স্লিপস অ্যাট নাইট। তাহলে দিনের বেলায় খেলা করে এবং রাত্রে ঘুমোয়। আর যারা অন্ধ তারা কি করে না এনি টাইম প্লেজ, মানে যে কোনো সময় খেলে এবং যে কোনো সময় ঘুমোয়। তারপর এটা, ডাজ নট রিয়েলাইজ দ্য লস অফ সাইট। বুঝতে পারে না তারা, কি বুঝতে পারে না? দৃশ্যের যে হারিয়ে যাওয়া, দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া তারা বুঝতে পারে না। কিন্তু পারসন উইথ ভিশন, যারা চোখে দেখতে পায়, তারা কি করে না রিয়েলাইজ দ্য লস অফ সাইট, তারা বুঝতে পারে। এবার অ্যাক্টিভিটি 5টা দেখো, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেনস ইন কমপ্লিট সেন্টেন্সেস। হোয়াট উড হ্যাপেন ইফ দ্য ব্লাইন্ড বয় কেপ্ট অ্যাওয়েক। যদি জেগে থাকতো, অন্ধ ছেলেটি জেগে থাকতো, তাহলে কি হতো বা কি ঘটতো? তাহলে ইফ দ্য ব্লাইন্ড বয় কেপ্ট অ্যাওয়েক, যদি অন্ধ ছেলেটি জেগে থাকতো, ইট উড বি অলওয়েজ ডে। তাহলে এটা সবসময় দিন হতো ফর হিম, তার জন্য এটা সবসময় দিন হতো। ইভেন ইন দ্য নাইট, এমনকি রাত্রেও তার দিনেই হতো। হোয়াট ডাজ দ্য বিয়েরটা দেখো, হোয়াট ডাজ দ্য ব্লাইন্ড বয় বিয়ার উইথ পেশেন্স। তাহলে কি হবে? দ্য ব্লাইন্ড বয় বিয়ার উইথ পেশেন্স a loss of his life that he never knows. সিয়েটা দেখো, why does the blind boy think that he is a king? তাহলে why does the blind boy, অন্ধ ছেলেটি কেন মনে করে যে সে একজন রাজা। তাহলে কি হবে? the blind boy thinks himself to be a king while he sings, যখন সে গান করে, কারণ he has a cheer of mind. Activity 6 এটা দেখো, fill in the blanks with suitable articles or prepositions. There was once
dash little girl who lived in dash middle of dash deep dark forest dash her parents। তাহলে কি হবে, there was once a little girl who lived in the middle of a deep deep dark forest with her parents। ঠিক আছে। নেক্সট দেখো অ্যাক্টিভিটি 6b, ক্লাসিফাই দ্য নাউন্স given below and place them in the proper columns। তাহলে কি হবে, লাইট আছে, ডে, পেশেন্স, লস, বয়, সাইট। একদিকে কমন নাউন আছে, একদিকে অ্যাবস্ট্রাক্ট নাউন আছে। তাহলে কমন নাউনের দিকে কি কি হবে, লাইট, ডে, বয়। আর অ্যাবস্ট্রাক্ট নাউনের দিকে কি কি হবে না, পেশেন্স, লস, সাইট। এবার অ্যাক্টিভিটি 7-8 দেখো, add a suitable prefix or suffix to each of the words given in brackets and fill in the blanks accordingly। এক নাম্বারটা দেখো, মাই মাদার স্পেন্ট মেনি ড্যাশ, ব্র্যাকেটে কি দেওয়া আছে, স্লিপ, নাইটস হোয়েন আই ওয়াজ আনওয়েল। তাহলে কি হবে, মাই মাদার স্পেন্ট মেনি স্লিপলেস নাইটস হোয়েন আই ওয়াজ আনওয়েল। দুইটা দেখো, আই ওয়াজ ড্যাশ, ব্র্যাকেটে কি আছে না, পেশেন্ট টু নো দ্য রেজাল্ট অফ মাই এক্সামিনেশন। তাহলে কি হবে, আই ওয়াজ ইমপেশেন্ট টু নো দ্য রেজাল্ট অফ মাই এক্সামিনেশন। তিন একটা দেখো, ইট ওয়াজ অ্যান ড্যাশ, ব্র্যাকেটে আছে এনজয় মোমেন্ট। তাহলে ইট ওয়াজ অ্যান এনজয়েবল মোমেন্ট। চার একটা দেখো, দ্য ড্যাশ, ব্র্যাকেটে দেওয়া আছে ব্রাইট অফ দ্য ডে মেড মি হ্যাপি। তাহলে কি হবে, দ্য ব্রাইটনেস অফ দ্য ডে মেড মি হ্যাপি। এবার নেক্সট দেখো অ্যাক্টিভিটি 7b, রাইট দ্য অ্যান্টোনিম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। তাহলে বিপরীত শব্দ লিখতে বলা হয়েছে। তাহলে এক নাম্বারটি কি আছে, পোর, পোর মানে গরিব। তাহলে গরিব থেকে বিপরীত শব্দ কি হবে না, রিচ। ওয়ার্ম, ওয়ার্ম মানে উষ্ণ বা গরম। তাহলে কি হবে বিপরীত শব্দ, কুল মানে ঠান্ডা। অ্যাওয়েক, অ্যাওয়েক মানে জাগা, জাগা থেকে বিপরীত শব্দ কি হবে না, অ্যাসলিপ মানে ঘুমন্ত বা ঘুমানো। ডেস্ট্রয় মানে ধ্বংস হওয়া, ধ্বংস হওয়া থেকে কি হবে না, সৃষ্টি হওয়া বা সৃষ্টি করা, ক্রিয়েট। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর যদি এরকম ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।